মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২,৩০,০০০-এর বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বিদেশি সহায়তার অনুরোধ জানিয়েছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। বন্যায় যেসব এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রাজধানী নেইপিদো। দেশটির সামরিক বাহিনী বলছে বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক নিউ লাইট বলছে গৃহহীনদের জন্য কিছু অস্থায়ী ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। মিয়ানমারে আঘাত হানার আগে ভিয়েতনাম, চীনের হাইনান এবং ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি। চলতি বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে একে।တက်ကြီးတဲ့လူရောငယ်တဲ့လူရောကယ်ဆယ်ရဖွဲ့ရဟာတွေလှေနဲ့လာတင်သွားလေဘာမှတော့မဆုံးချုံးပါဘူးစပားတို့ဘာလို့ဆုံးချုံးတာပေါ့အဲဒီကြက်ပဲလေးတွေတော့ကျန်တဲ့တုံးတွေတင်းနေရတော့မျောချင်လဲမျောမမျောချင်နေလူတဲ့တိရစ္ဆာန်တက်တော့ဘာဖုံးတတ်မှာဒါတော့မှဒီမှာရေသားများရင်ရောငါကျုပ်ဖြီလွတ်ခဲ့မှာလူကြီးပြန်မှာရေကြီးမှာသိုးတယ်ကြောက်တယ်ရေကြီးမှာလဲဘာဖြစ်လို့လဲရေကြီးရင်လောက်ကင်စားရတာလဲစင်မပြေဘူးလေကိုကြီးကျွန်တော်တို့မရှိတဲ့လူတွေအတွက်ကြတော့ရှိတဲ့လူကတော့နှုတ်ကြီးကြတို့ခံတို့စားနိုင်တော့နိုင်တယ်လေ। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং অন্যান্য কর্মকর্তারা প্রবল বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং উদ্ধার ও ত্রাণ তৎপরতা খতিয়ে দেখছেন। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে মৃতের সংখ্যা ৩৩ জনের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক কিছু প্রচার মাধ্যম বলছে বন্যা ও ভূমিধসে অন্তত ১৬০ জন নিহত হয়েছে। টাঙ্গুর এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন সিতাং নদীর পূর্ব তীরে বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষ আটকা পড়েছে। তিনি বলেন লোকজনকে উদ্ধার করার জন্য আমাদের পর্যাপ্ত নৌকা নেই। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুন এবং হারিকেন আরও শক্তিশালী হয়ে উঠছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী ৩ বছরের গৃহযুদ্ধে মিয়ানমারের বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ২৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।